নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মোক্ষদা একাদশী মাহাত্ম্য ব্রতকথা। এবার মাহাত্ম্য যে ব্রতকথা সেটা না শুনলে সকলের ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তো আমি কিন্তু এর আগে সমস্ত কিছুই বলে দিয়েছি, আমি এই ভিডিওতেও কিছু কিছু দিয়ে দেবো, অ্যাড করে দেবো। আর যে মাহাত্ম্য ব্রতকথা সেটাই, সেই মাহাত্ম্য একাদশীর মাহাত্ম্য না শুনলে বা না পড়লে একাদশী অসম্পূর্ণ থেকে যায়। তো চলুন আমি মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি স্ত্রীলোকের সুখদায়ক বিশ্ব এবং বিশ্বেশ্বর বিশ্বপালক পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন সেটা আমাকে দয়া করে বলুন। একাদশীর মাহাত্ম্য এবং একাদশীর পালনের সময়ের মধ্যে পালন যদি আপনারা পালন না করেন তাহলে কিন্তু একাদশীর পুণ্য ফলদায়ী হয় না। একাদশীর মাহাত্ম্য কথা অতি অবশ্যই শ্রবণ করবেন, তাহলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। একাদশীর দিনে করবেন কিংবা অন্য দিনে করবেন, একাদশীর মাহাত্ম্য কথা অতি অবশ্যই শ্রবণ করবেন। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোক্ষদা একাদশীর মাহাত্ম্য ব্রতকথা। একাদশী কবে পড়েছে এবং একাদশীর কিছু এখানে অল্প বিস্তর শেয়ার করব একাদশীর সম্বন্ধে। বেশ কিছু স্থানের পালনের সময়সূচি এবং মাহাত্ম্য ব্রতকথাটা আমি আজকেই একই একাদশীতে শেয়ার করে দেবো। তো আমার সঙ্গে আপনারা লাস্ট অবধি থাকবেন, তাহলে একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আপনাদের ভগবান ধামে আপনাদেরকেই অনেক স্বাগত, এবং এইটা কিন্তু আপনাদেরই এটা পরিবার, এবং আপনারা কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। সেই জন্য এখন থেকেই ভগবান ধাম আপনাদের। তো এই আপনাদের ভগবান ধামের মধ্যে আপনাদেরকে অনেক স্বাগত। আমার এই ভিডিওটা একটু কষ্ট করে লাস্ট অবধি দেখবেন। তো চলুন আমি আজকে আপনাদের সঙ্গে বলে দেবো যে একাদশীটা কবে পড়েছে। একাদশীটা এটা হচ্ছে আমাদের পৌষ মাসে হচ্ছে। তো আমরা কিন্তু এটা অঘ্রাণ মাসের একাদশী, এটা পৌষ মাসে পড়েছে। তো পৌষ মাসে আমাদের 1430 সাল পৌষ মাস শনিবারে, এবং এটা 6 তারিখে পড়েছে বাংলার। ইংরাজির হচ্ছে স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী এটা অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশীর ব্রত। এটা পৌষ মাসে পড়লেও, আমাদের ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসে পড়লেও এটা কিন্তু আমরা পৌষ মাসের একাদশী বলবো না, এটা কিন্তু আমাদের অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী। তো আমাদের একাদশী ব্রতটা কবে পড়েছে সেটাই আমরা দেখব, 22, 23 না 24 তারিখে। তো চলুন আমার সঙ্গে। ক্যালেন্ডার অনুযায়ী আমরা কিন্তু এটা পৌষ মাসে দেখতে পাচ্ছি, কিন্তু এটা অঘ্রাণ মাসের একাদশী শুক্লপক্ষে। 2023 সাল, এটা হচ্ছে ডিসেম্বর মাস লাস্ট, এটা ডিসেম্বর মাসের লাস্ট একাদশী। এটা মানে এটা 2023 সালের লাস্ট একাদশী। এরপরে যে একাদশী পালন করব সেটা 24 সালে। তো এটা তারপরে আমাদের 24 সাল পড়ে যাবে। তো আমাদের ডিসেম্বর মাসের 2023 সাল শনিবার, এবং এটা 23 তারিখে পড়বে এই একাদশীটা, মোক্ষদা একাদশী। এই একাদশীটা ইম্ফলে হচ্ছে 24শে ডিসেম্বর আপনারা পালন করবেন। এটা কিন্তু আমাদের সমস্ত জায়গায় কিন্তু এটা 23 তারিখে পড়ছে, শুধু ইম্ফলে হচ্ছে এটা 24 তারিখে পড়ছে। তো পালনটা কিন্তু সোমবারে সারবেন, মানে রবিবারে একাদশী হলে সোমবারে ইম্ফলে পালনটা সারবেন। আর পালনের সময়সূচিও আমি দিয়ে দেবো, ইম্ফলের সময়টাও দিয়ে দেবো। তো একই সঙ্গে অনেক জায়গায় পালনের সময়সূচি আপনাদের সঙ্গে দিয়ে দেবো। কিন্তু একাদশীর দিনকে অতি অবশ্যই শুনবেন, এটার কিন্তু মাহাত্ম্য প্রচুর। এই ভিডিওটাতে মাহাত্ম্য ব্রতকথা এবং কবে পড়েছে একাদশী এবং বেশ কিছু স্থানে পালনের সময়সূচি, একাদশীর দিনকে ভগবানের সঙ্গে কিভাবে থাকবেন, এই সব কথা দিয়েই আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো আপনারা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। সর্বপাপ নাশিনী, যিনি শ্রীহরির অর্জনে এই ব্রত পালন করেন তিনি এই সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই 88 পাপ বিদরিত হয়ে যায়। এই ব্রত
প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস কাহিনী রয়েছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সাধুগুরুর মধ্যে আমাদের শিব শ্রেষ্ঠ, আমাদের প্রত্যেকটা নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, এবং আমাদের প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, এবং প্রতিটা ব্রতের মধ্যে আমাদের একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ বলে আমরা মনে করি। প্রতিটা তিথির মধ্যে একাদশী তিথি বা ব্রত শ্রেষ্ঠ বলে মনে করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তার মায়া থেকে এই জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি এবং শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব প্রতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 14টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরমী দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিতে হরিবাসর বলা হয়, তাই হরি লাভের চেয়ে সকলেরাই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরা ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম মৃত্যুর এবং অসচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিনও না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবনে লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু কষ্টে। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি মুখ্যদা একাদশী সম্বন্ধে বলছি। এবার আমি মাহাত্ম্য কথাটা আপনাদেরকে শোনাবো। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে বন্দনা করি। আপনি স্ত্রীলোকের সুদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক, পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অজ্ঞান মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞেস করেছেন, যার মাধ্যমে আপনার শত যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যার শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অজ্ঞান মাসে শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশকারী এই ব্রত সর্বশ্রেষ্ঠা। এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জুরি এবং ধূপ ইত্যাদি দিয়ে উপচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশীতে পালন করতে হবে এই উপবাস। দিনে স্তবস্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে তা। এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপী এবং অর্ধ যোনি প্রাপ্ত হয়েছেন, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তিলাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈশাখন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন। তার রাজ্যে বহু বেদাঙ্গ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্য সকলের ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিস্মিত হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র,
তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশ্ব রাজ্য, স্ত্রী পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত এবং তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যর কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালযোগ্য, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্ম এবং বৈশাখণ তাদের নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করিলেন। তারা দূর থেকে ঋষিবরকে শশাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নাযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিত্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, সেই উপায় আমাকে আপনি শরণাগত হয়েছি আপনার কাছে। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী এবং হওয়ায় তার এই রকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তি উপায় বর্ণনা করছি। অজ্ঞান মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই ব্রত পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্যর প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈশাখণ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, সেই ব্যক্তি মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার অনন্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমি জানি না। চিন্তামণির মতন এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতর কথা যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন, উভয়ের বাজপেয় যজ্ঞের পূর্ণ ফল লাভ হয়। তো আপনাদের সঙ্গে আমি এই মোক্ষদা একাদশীর মাহাত্ম্য ব্রত কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা একাদশীর দিনকে এই মাহাত্ম্য কথা অতি অবশ্যই শুনবেন এবং পড়বেন। যদি কাছে পিঠে কোনো মন্দির থাকে সেখানে গিয়ে অতি অবশ্যই মোক্ষদা একাদশীর কথা ব্রত কথা শুনবেন এবং আরতি দেখে আসবেন, গীতাপাঠ শুনে আসবেন। তো এই আপনারা 3 দিন ভগবানের কাছে থাকবেন, আর একাদশীর আগের দিন, একাদশীর দিনকে এবং পরের দিনকে। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের কাছে আমি বর্ণনা করলাম এবং এটা আপনারা শুনবেন এবং পড়বেন। তাহলে কি হবে, আপনারা কিন্তু খুবই ভালো ফল দান করবেন। এটা কিন্তু একাদশীর দিনে এই মাহাত্ম্য কথাটা যদি পড়তে পারেন খুবই ভালো, এবং আশেপাশে সপরিবার নিয়ে সকলকে নিয়ে ভগবানের কাছে থাকবেন এই একাদশীর দিনকে, এবং এই মাহাত্ম্য কথা অতি অবশ্যই শ্রবণও করবেন। যদি কাছে পিঠে কোনো মন্দির থাকে সেখানে গিয়ে মাহাত্ম্য কথা শুনে আসবেন এবং আরতি দেখে আসবেন এবং আরতি করে আসবেন। তো এইভাবে আমি মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি আপনাদের সঙ্গে একাদশীর সংকল্প মন্ত্র শেয়ার করে দিচ্ছি এবং স্ক্রিনেও দিয়ে দেবো, মুখেও বলে দিচ্ছি। যদি আমার মুখে বলাটা ভুল হয় তাহলে স্ক্রিনে দেখে মন্ত্রটা বলে নেবেন। এটা সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহং অপরের হানি ভোগহানি পুণ্ডরীকাক্ষ শরণাগত মে ভবাচ্যুত। এটার মানে বা অনুবাদটা হলো, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এবার আমি পারণ মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একাদশীর পারণ মন্ত্র। ওং অজ্ঞাত তিমিনা নন্দস্য বতে নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ্যভব। এর মানে বা অনুবাদ হলো, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচ্যুত চক্ষু প্রদান করুন।
একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করতে হবে। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা, সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়, কারণ সমস্ত পাপ এই খাদ্যশস্যের মধ্যেই অবস্থান করে। শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করা যায়, কিন্তু পালন হয় না বা ফল লাভ করা যায় না। এবং দুধজাত সমস্ত রকমের দ্রব্য নিতে পারবেন, আর সমস্ত রকমের ফল নেওয়া যেতে পারে। দুধজাত দ্রব্য ঘরে বানিয়ে ছানা, দই সমস্ত কিছু নেওয়া যাবে। ভগবানের রূপ, গুণ এবং লীলাদি শ্রবণ স্মরণাদি করতে হয়। একাদশী হলো একটি মাসের শুক্ল পক্ষে কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন। প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়। এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত করা হয় এবং বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করা হয়। এখন প্রত্যেকটা মানুষই এই একাদশীর ব্রত পালন করেন, শ্রীহরির ব্রত পালন করেন, বিষ্ণু ব্রত পালন করেন। প্রত্যেকটা মানুষই চেষ্টা করেন এই একাদশীর ব্রত পালন করে। একাদশীতে বিশ্বাস করা যায় ভক্তরা একাদশীর দিনে উপবাস করেন, ভগবান শ্রী বিষ্ণু তাদের সুখ ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ দিয়ে তাদের মুক্ত ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এর মাধ্যমে একাদশীর তারিখটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। প্রত্যেকটা একাদশীর ব্রত পালন করতে না পারেন আপনারা, কিন্তু এই 4-5টা একাদশী আছে, যেটা আমাদের শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী এবং পাণ্ডবা নির্জলা একাদশী। এই কয়েকটা একাদশী রয়েছে আমাদের, কিন্তু এই একাদশীগুলো আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু সহস্র পুণ্যের ফল লাভ হবে। তো একাদশীর ব্রত অনেকে মনে করছেন সমস্ত একাদশীর ব্রত পালন করতে পারছেন না, তো এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে পালন করবেন, তাহলেও কিন্তু হবে। একাদশীর ব্রত যেরাম করে পালন করে সেরাম করেই পালন করবেন। তো নির্জলা করতে পারলে খুব ভালো, না পারলে আপনারা ফলমূল আহার গ্রহণ করে যেরাম একাদশীর ব্রত পালন করেন, পঞ্চশস্য বর্জন করে এই একাদশীর ব্রত পালন করবেন। এই 4-5টা একাদশী অতি অবশ্যই পালন করবেন, ভগবানের টাচে থাকবেন, ভগবদ গীতা পাঠ করবেন। এই কটা দিন প্রত্যেকটা যে একাদশীর ব্রত পালন করবেন অতি অবশ্যই সূর্যমুখী তেল বা গাওয়া ঘি দিয়ে আপনারা কিন্তু রান্নাটা করবেন। আলুর তরকারি, আলু ভাজা, আলু ভুনা, সমস্ত বাদাম সেদ্ধ, বাদাম ভাজা, তো দুধ এবং দই, ঘি, দুধের সমস্ত জিনিসই আপনারা নিতে পারেন একাদশীর দিনে। তো এইভাবে কিন্তু সূর্যমুখী তেল বা গাওয়া ঘি দিয়েই করতে পারেন। একাদশীর আগের দিন, পরের দিন অতি অবশ্যই যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের জন্য বলছি, যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। আর এই কাকের দিন নিরামিষ আহার গ্রহণ করলেন, পরের দিনকে অতি অবশ্যই খুব সকালে উঠে ভগবানকে সেবা দেবেন, দিয়ে আপনারা কিন্তু পারণের মধ্যে, পারণের সময়সূচির মধ্যে পারণটা সেরে নেবেন। তো আপনারা যারা এই একাদশীর 3 দিন অতি অবশ্যই আপনারা ভগবানের টাচে থাকবেন। একাদশীর দিনকে আগের দিন, পরের দিন সমস্ত নেশাদ্রব্য বর্জন এবং ভালো কথা বলবেন, ভালো কথা শুনবেন এবং ভালো টাচে থাকবেন, ভগবানের টাচে থাকা উচিত। এই একাদশীর মূল্যবান যে কতটা সেটা কিন্তু যারা করে তারা জানেন, এবং যারা করেন না তারা পালন করবেন। একাদশী কিন্তু পালন করা একাদশীর ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং স্ত্রীলোক ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী, সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই একাদশীর ব্রত যদি পালন করা হয় তাহলে আমাদের কিন্তু আমরা স্বর্গ লাভ করতে পারি। একাদশীর দিনে দ্রুত ক্রিয়া বর্জন, নেশা জাতীয় দ্রব্য বর্জন, দিবানিদ্রা বর্জন, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ, মৈথুন, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। এবং এই একাদশীর ব্রত পালন করলে পাপ বিনাশ হয়, অক্ষয় গতি লাভ হয়। হরিবাসরে রাত্রি জাগরণ করলে, ভগবান জনার্দনের পুজো করলে সর্বপাপ মুক্ত হয়, পরম গতি লাভ হয়। বিষ্ণু পুরাক্ষ মোহজাল অচিরেই বিনষ্ট হয় এবং সেই জন্য মানুষের উচিত পাপ ক্ষয়কারী, সর্বদুঃখ বিনাশকারী একাদশীর ব্রত পালন করা। এবং এইটা হচ্ছে মহিমা শ্রবণ করা একাদশী, এবং সেটাতে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এবং এই একাদশীর দিনে আপনারা যদি মনে করছেন ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণর উদ্দেশ্যে পঞ্চামৃত অভিষেক করবেন, খুবই ভালো কথা। পঞ্চামৃত অভিষেক আপনারা একসঙ্গে দুধ, দই, ঘি, শক্কর, মধু সব কিছু দিয়ে করতে পারেন।
আবার আলাদা আলাদাভাবেও করতে পারেন এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে অতি অবশ্যই তুলসীপত্র অর্পণ করে করবেন। তো একাদশীর ব্রত পালন করলে আপনারা যেদিন একাদশী আগের দিন পরের দিন পঞ্চামৃত অভিষেক অতি অবশ্যই ভগবানের উদ্দেশ্যে করতে পারেন। যেসব ব্যক্তিরা মিথ্যা ছলনা করে এবং মিথ্যা শাস্ত্রের ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষের মিথ্যা গণনা করেন এবং ব্রত পালন করেন, তাহলে সমস্ত পাপ মুক্ত হয় এবং স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যায় অনেকেই এবং ঘোরতর নরকগামী হয়। সেই জন্য এই ব্রত পালনের স্বর্গগতি লাভ করেন তারা। একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে আমাদের শরীরেই আমরা কিন্তু মুক্ত হতে পারবো এবং এই উপবাসে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণু লোকে গতি হয় এবং ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কলিযুগে মানুষের পক্ষে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, কিন্তু সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়। মহা ফল প্রদান করে সমস্ত পাপের সারস্বরূপ এই কলিযুগে মানুষের পক্ষে করা অত্যন্ত শ্রেয়। এখানে কিন্তু এই একাদশীর ব্রত পালন করলে কিন্তু আমাদের সর্বপাপ মুক্ত হয়ে আমরা কিন্তু পরলোকে গমন করব সমস্ত এবং পাপ আমাদের ক্ষয় হয়ে যাবে, আমরা বিষ্ণু লোকে গমন করতে পারবো। এই একাদশী যমদূতগণ ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না, পক্ষান্তরে বিষ্ণুগতি লাভ করে বিষ্ণু লোকে নিয়ে যান। সকল পাপ বিনাশকারী মুক্তিপদ উত্তম ব্রত এই একাদশীর ব্রত। মহাপাপ নাশকারী ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র পথ হচ্ছে এইটা। পালনকারীর পক্ষে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশীর ব্রত। এটা কিন্তু পৌরাণিক কাহিনীতে বলা রয়েছে। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভীষ্ট ব্রতদা একাদশীর ব্রত না করে তাকে লাভ করতে পারেন না। সেই জন্য চেষ্টা করবেন অতি অবশ্যই একাদশীর ব্রত পালন করার। এই কারণে একাদশীর ব্রত মুক্তি প্রদানকারী উত্তম ব্রত এবং অতি অবশ্যই পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ব্রহ্মা সংবাদের রূপে একাদশীর মাহাত্ম্যর কথা বর্ণিত রয়েছে। একাদশীর মাহাত্ম্য শোভনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন। গঙ্গা দেবী এবং গোবর্ধন নৈমিত্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি কোটি ফল লাভ হয়ে থাকে এই একাদশীর ব্রত পালনে। এই ব্যক্তি তুলসী পত্র দিয়ে শ্রীহরির পুজো করেন। পদ্ম পাতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান সন্তুষ্ট হন এবং মুক্তি প্রদানকারী এবং মূল্যবান রত্নের মাধ্যমে যেমন প্রীত হন এবং যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মান্তর পাপ ক্ষয় হয়ে যায়। এবং ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায় এবং যিনি স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল শীতল করলে যমরাজও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত করলে ভগবতী লাভ হয়। হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। আর ভগবান বললেন, যারা একাদশীর ব্রত পালন করেন সর্বপাপ মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। যিনি শ্রীহরির অর্চনের ব্রত পালন করেন এই একাদশীর ব্রত তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি ব্রতের নাম শোভনে রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এবং এটার প্রসঙ্গে আমাদের পৌরাণিক অনেক কাহিনী আছে। যে ব্যক্তি এই একাদশী তিথিতে ভক্তি সহকারে ভগবান বামন দেবের পূজা করেন এবং স্ত্রী লোকে পূজিত হন, পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন। এই একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ বিনষ্ট হয়। এমনকি কর্ম বিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। একাদশীর মাহাত্ম্য শোনা মাত্র সমবেদের যোগ্য ফল লাভ হয়। শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করা উচিত। ভক্তি ভরে পুনরায় ভগবানের সেবা করা উচিত। ভূমিতে শয়ন করা উচিত এবং মাহাত্ম্য গীতা পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত এবং এই ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করা উচিত।
এবং এই ব্রত শ্রদ্ধা সহকারে পালন করলে এবং এই ব্রতে শিহরি গোবিন্দর পূজা করলে ব্রাহ্মণ ভোজন করিয়ে পরের দিনকে অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং পারণের সময় পারণ সেরে নিতে হবে এবং শিহরির ভক্তদের অর্জন করলে পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এই একাদশীর ব্রত পদ্ম নামের পুজো করতে হবে। শিহরির নাম সংকীর্তন পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। জীব মোহবশত বহু পাপকর্ম ও করে ভগবান শিহরির শরণাপন্ন হন। প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্ত লাভ করেন। শিহরির বাসর ব্রতের ফলে ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নয়। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজস্বীয় যজ্ঞ ব্রতের শতভাগ একাংশে সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। এই একাদশী সর্বপাপ বিনাশকারী, পুণ্যবর্ধিনী, মুক্ত প্রদায়নকারী। একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতে দুর্বল বস্তুর প্রাপ্তির কথা আর কি। একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্যসুখ প্রদান করা যায়। ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। একাদশীতে যারা রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বশীভূত ভূমিসাৎ হয় এবং শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন সেই ব্রতের উপবাসে ফল যথাযথভাবে এই ব্রত পালন করলে সেই ফল লাভ হয় এবং অল্প মাত্রা প্রাপ্তি ফল হয়। যারা একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। একাদশীর উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ করা যায়। শ্রীকৃষ্ণর পাদপদ্মে অর্ঘ্য এবং প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বর্ণনাদি নরবিধা ভক্তির সাথে তুলসী সেবা করে যারা বীজ রোপণ, জলসেচ, সেবন এবং সেচন ইত্যাদি করেন তাদের মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন এবং সহস্র সুগন্ধি পুষ্পী দেবতার অর্চনে সহস্র সহস্র যজ্ঞ ও দানে ফল লাভ হয় এবং শিহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা সে ভগবানের চরণ কমল স্পর্শে অর্পণ করলে অনন্ত কোটি গুণ ফল লাভ পাওয়া যায়। সর্বপাপ বিনাশকারী, সর্বপাপ নাশিনী ব্রত সর্বদা একাদশী এবং দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জুয়ে ধূপ, দীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। আমাদের এই কার্তিক মাসে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এবং উপবাস দিনের এবং স্তব, স্তুতি, নৃত্য, গীত এবং আহিরত্র রাত্রি জাগরণ করতে হবে। এই ব্রত জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধনী, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণের মানুষের রাশি রাশি রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই একাদশীর প্রসিদ্ধ ব্রত সর্বপাপ বিনাশকারী এবং একাদশীর প্রতিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ, যেটা বিষ্ণু। স্ত্রীলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই এবং ব্রতকারীকে নারায়ণের বিধান যশস্বী করে তোলেন। মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ করে পাপকর্ম করে নরকে গমন করেন, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় যথার্থভাবে এবং সেটা ভগবান উপদেশ দিলেন অনায়াসে সাধন করা যায় এমন কাজ। যদি তারা এই পাপ থেকে উদ্ধার পেতে চান তাহলে একাদশীর ব্রত সর্বদা পালন করতে হবে নিষ্ঠা সহকারে। মহা আনন্দে বৈকুণ্ঠ বাস হয় এবং একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অষ্টমী ও যজ্ঞের ফল লাভ করা হয়। একাদশীর ব্রতকথা শ্রবণ ও কীর্তনে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর ব্রত বিষ্ণুলোকে প্রদানকারী রূপে একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিনে সহস্র জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। আমাদের এক একটা একাদশীর কথা এক এক রকমের রয়েছে, তো প্রত্যেকটা একাদশী আমরা পালন করব নিষ্ঠা সহকারে। প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য কিন্তু প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য আলাদা আলাদা বর্ণিত রয়েছে। তো একাদশীর ব্রত পালন করলে সহস্র কোটি ফল লাভ হয়ে থাকে। একাদশী সকল সুখের আধার,
সিদ্ধি প্রদানকারী পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করেন বলে পবিত্র একাদশী তিথি আমরা কিন্তু পালন করতে পারি এবং পালন করা উচিত। এই একাদশীর ব্রত পালন করলে সর্বশ্রেষ্ঠ ফল লাভ হয়। একাদশীর ব্রত পালন করলে ভক্তি ভরে যদি পালন করা যায় সমস্ত পাপ দূর হয়, পুনরায় তপস্যার ফল লাভ করে এবং এই একাদশীর ফলে আমরা পিশাচর থেকে মুক্ত লাভ করতে পারি, স্বর্গ গমন করতে পারি, স্বর্গলোকে বাস করতে পারবো। তো এই একাদশীর ব্রত, একাদশীর তিথিতে ধান, গম, যব, ভুট্টা, সরষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যর ভিতরে অবস্থান করেন। শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করা দরকার, কিন্তু একাদশীর পালন হয় না, নতুবা একাদশীর ফল লাভ হয় না। ভক্তিভরে একাদশীর ব্রত পালন করলে সকল যজ্ঞ, সকল প্রকার ব্রত পালনের লাভ হয়ে থাকে। এই তিথিতে অপভূতা সদবা জননী সচিমাতা দেবীকে, শ্রী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশীর দিনে নিরস্ত উপবাস করায় সিংহ এবং উপবাস করে একবারেই অসমাপ্ত তারা একাদশীর প্রসাদ রূপে ফলমূল আহার, আলু সবজি গ্রহণ করতে পারেন। এবার আমি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পারণের সময়সূচি প্রদান করছি। তো মায়াপুরের পারণের টাইম হচ্ছে 6টা 14 থেকে 6টা 26। যেহেতু ইস্ফলে এটা পরের দিনকে আমাদের একাদশী হচ্ছে 24 তারিখে, আমাদের যেহেতু 23 তারিখে, ইস্ফলে হবে 24 তারিখে, সেই জন্য ইস্ফলের পারণের সময়সূচি হচ্ছে এটা হবে 25 তারিখে। তো 25 তারিখে 5টা 55 থেকে 5টা 57-এর মধ্যে যারা ইস্ফলে আছেন তারা কিন্তু পারণটা সারবেন 25 তারিখে। এবার বলবো গুয়াহাটির পারণের সময়সূচি 6টা 7 থেকে 6টা 26-এর মধ্যে। কলকাতার পারণের সময়সূচি হচ্ছে 6টা 13 থেকে 6টা 26। ভুবনেশ্বরের টাইম 6টা 18 থেকে 6টা 26। পাটনার টাইম হচ্ছে 6টা 32 থেকে 6টা 10টা 3। এবং কাঠমান্ডুর পারণের সময়সূচি 6টা 51 থেকে 10টা 19। চেন্নাইয়ের পারণের সময়সূচি 6টা 27 থেকে 10টা 14। নাগপুরের সময়সূচি হচ্ছে পারণের 6টা 47 থেকে 10টা 24। বৃন্দাবনের পারণের সময়সূচি আমাদের কিন্তু এটা 23 তারিখে আমরা পালন করছি, সেই জন্য আমরা 24 তারিখে পালনটা সারব। বৃন্দাবনের সময় হচ্ছে 7টা 6 থেকে 10টা 34। নিউ দিল্লির টাইম 7টা 10 থেকে 10টা 37। হায়দ্রাবাদের টাইম 6টা 42 থেকে 10টা 24-এর মধ্যে। আর ত্রিবাদমের হচ্ছে 6টা 32 থেকে 10টা 25। কম্বোর টাইম 6টা 18 থেকে 6টা 26। ব্যাঙ্গালোরের টাইম হচ্ছে 6টা 37 থেকে 10টা 25-এর মধ্যে। মুম্বাইয়ের টাইম হচ্ছে 24 তারিখে আমরা পালনটা সারবো। মুম্বাইয়ের টাইম 6টা 50 থেকে 10টা 33। আহমেদাবাদের টাইম হচ্ছে 6টা 58 থেকে 10টা 36। উদামপুরের টাইম 7টা 7 থেকে 10টা 33। এই হচ্ছে আপনাদের সঙ্গে আমি পালনের সময়সূচি, বেশ কিছু স্থানের সময়সূচি প্রদান করলাম। তো আপনারা কিন্তু পালনের মধ্যে আপনারা পালনটা সারবেন। পালনের মধ্যে আপনারা অন্ন গ্রহণ করে, যে কোনো অন্ন গ্রহণ করে পালনটা সেরে নেবেন, না হলে কিন্তু পালন হবে না, একাদশীর পালন হবে না। সম্পূর্ণটা পালনের ওপর নির্ভর করছে একাদশীর পালনটা। বলে দিই যে আপনারা একাদশীর দিনকে কি করবেন, খাদ্য তালিকায় কি রাখবেন। একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করছেন এবং একাদশীর দিন সারাদিন নির্জলা পারলে ভালো, নাহলে 12টা অবধি থাকবেন। তারপরে আপনারা খাদ্য তালিকায় এবং রকমের শরবত নিতে পারেন, বাদাম নিতে পারেন, দুধজাত দ্রব্য নিতে পারেন, আলুর তরকারি, আলু ভাজা, নারকলের নাড়ু এগুলো নিতে পারেন। তো বাদামের মধ্যে কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, চীনাবাদাম। দুধের মধ্যে দই, দুধ, ছানা এবং রসমালাই করতে পারেন, সেটা ঘরে তৈরি করে। আর গাওয়া ঘি, সূর্যমুখী তেল দিয়েই অতি অবশ্যই রান্নাটা করবেন। ভগবানের সেবায় ফল দিতে পারেন, নারকলের নাড়ু দিতে পারেন এবং ভগবানের টাচে থাকবেন এই 3 দিন। তো আপনারা এই একাদশীর দিনকে খাদ্য তালিকায় এটা রাখলেন। পরের দিনকে দ্বাদশীর দিনকে খুব ভোরে উঠে আমাদের পারণের মধ্যে, এবার কিন্তু পারণ খুব, অত সকালে তো ভগবানকে রান্না করে সেবা করে হয়তো দেওয়া যাবে না, সেই জন্য আপনারা ওই দিনকে দই দিয়ে, চিড়ে দিয়ে আপনারা ভগবানের সেবা দেবেন। এবং সেটাও যদি না পারেন
পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন, ওইটা আপনারা নেবেন, নিয়ে পারণটা সারবেন। তো আমি কিন্তু এই কথাগুলো, এই ভগবানের কিভাবে সেবা করবেন, নিজেরা সেবা নেবেন, প্রতিবারই আপনাদের সঙ্গে এই কথা বলি। তো এবারও আপনাদের সঙ্গে এই কথা শেয়ার করে দিলাম। পঞ্চশস্য বর্জন অতি অবশ্যই করবেন, ভগবানের টাচে থাকবেন, গীতা বই পাঠ করবেন এবং ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, তুলসী গাছে জল দেবেন, ভগবদ্গীতা পাঠ করবেন। কোনো আশেপাশে মন্দির থাকলে সেখানে গিয়ে আরতি দেখে আসবেন, ভগবদ্গীতা পাঠ শুনে আসবেন, না হলে বাড়িতে পাঠ করবেন। ভগবদ্গীতা পাঠ 3 দিনই করবেন। যদি আপনারা রোজ করা খুবই ভালো, বছরে 365 দিন ভগবদ্গীতা পাঠ করা খুবই ভালো। যদি না পারেন তাহলে কিন্তু আপনারা এই 3 দিন অতি অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন। আরও অন্যান্য একাদশীতে তো করবেনই, আর অন্য পুজোতেও করবেন, চেষ্টা করবেন ভগবদ্গীতাটা আপনাদের টাচে রেখে দেওয়ার জন্য। তো এইভাবে ভগবানের সেবা করবেন, অবশ্যই ভগবানের টাচে থাকবেন এই 3 দিন। তো কোনো খারাপের ব্রত পালন করুন নিষ্ঠা সহকারে। একাদশীর ব্রত পালন করলে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। তো এখানে আমি মোক্ষদা একাদশী মাহাত্ম্য ব্রতকথা এবং বেশ কিছু স্থানের পারণের সময়সূচি, কবে করবেন একাদশীতে ভগবানের টাচে কিভাবে থাকবেন এবং ওই দিনকে খাদ্য তালিকায় কী কী রাখবেন, এই নিয়ে ভিডিওটা বানালাম। তো সকলে লাস্ট অবধি আমার সঙ্গে এত দূর থাকলেন, সকলকে ধন্যবাদ, নমস্কার।